আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ইলেকট্রিক গাড়ি দেখাই, যেটা হচ্ছে জিলি এবং ভলভের তৈরি করা। তো জিলি ভলভো হচ্ছে আপনার আন্ডারে হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো। এখন কিন্তু জিলি ভলভো কেন বললাম, যে ভলভো কিন্তু এখন ওন করে জিলি, অর্থাৎ জিলি হচ্ছে মেইন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো ভলভো এখন কিনে নিছে ওরা। তার পাশাপাশি হচ্ছে লোটাস ওন করে হচ্ছে জিলি। আর জিলি হচ্ছে আপনার চারটা বড় যে টপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে চাইনিজ, তার মধ্যে অন্যতম। এবং বাংলাদেশের প্রোটনের যে গাড়িগুলো বিক্রি হচ্ছে ওটারও 50% জিলি ওন করে। এখানে দেখুন হারমান কার্ডন সাউন্ড স্পিকার, সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট, তার মধ্যে হচ্ছে ফ্রেমলেস ডোর, মানে কি নাই এই গাড়ির মধ্যে। এবং এটাকে আমি যদি বলি টেসলা মডেল 3 একটা বিগ রাইভাল। আমি চাইনিজ মার্কেটে যদি কম্পেয়ার করি একই প্রাইসের মধ্যে, আমি অবভিয়াসলি এই গাড়িটাতে যাবো রেদার দেন টেসলা মডেল 3। কারণ এটা লেন্থ হচ্ছে আপনার 5.0 মিটার, যেটা মডেল 3 থেকে লম্বা, প্লাস হচ্ছে মডেল 3 থেকে আপনার স্পেশিয়াস। এবং সেই সঙ্গে আরও বলি যে গাড়িটাতে এয়ার সাসপেনশন আছে। আপনি এই টাকা দিয়ে মডেল 3-তে এয়ার সাসপেনশন কখনই পাবেন না। অর্থাৎ মডেল 3 প্রাইস দিয়ে মডেল এস এর আপনি ফ্যাসিলিটিস পাচ্ছেন এই গাড়ির মধ্যে। তো যাই হোক, গাড়িটা আমি ঘুরে ঘুরে দেখি, 5টা ভার্সন আছে। এবং আপনার সিএলটিসি রেঞ্জ ফুল কিন্তু ইলেকট্রিক গাড়ি, সেক্ষেত্রে আপনার সিএলটিসি রেঞ্জ হচ্ছে, আমি যেটা দেখাচ্ছি 702 কিলোমিটার, কিন্তু পারফরমেন্স এডিশনটা। তবে এটা রিয়ার হুইল ড্রাইভটা চুজ করলে আপনার 806 কিলোমিটারও আপনারা পাবেন। দুইটা ব্যাটারি প্যাক আছে, 95 অথবা 71 কিলোওয়াট। আমি যেটা দেখাচ্ছি এটা 95 কিলোওয়াটের ব্যাটারি প্যাকের। তো এটার সঙ্গে আপনার জিখারও একটু ইনভলভ আছে, কারণ যেহেতু এগুলো সব হচ্ছে জিলির আন্ডারে, এবং জিখারও হচ্ছে জিলির লাক্সারি ইলেকট্রিক ব্র্যান্ড। তো লিঙ্কন কোটাও হচ্ছে জিলির লাক্সারি ইলেকট্রিক ব্র্যান্ড। ইলেকট্রিক ব্র্যান্ড বলতে কি, এরা প্রথমে হচ্ছে প্লাগ ইন হাইব্রিড, ওই এসইভিগুলো প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো সেল করতেছিল। এটা হচ্ছে প্রথম ওদের ইলেকট্রিক ব্র্যান্ড। যাই হোক, প্রাইস হচ্ছে অত্যন্ত রিজনেবল, চাইনিজ মার্কেটে আপনার 32 লক্ষ টাকা এই গাড়িটা। তো পিছন থেকে শুরু করে এখানে দেখুন একটা রেয়ার স্পয়লার আছে, 0-100 সময় নেয় মাত্র 3.5 সেকেন্ড। সো এই রেয়ার স্পয়লারটা অবশ্যই ফাংশনাল। তার সঙ্গে এটা ফুল টেল লাইট পাচ্ছেন, যেটা একটা নতুন ডিজাইন, সেই সঙ্গে 360 ক্যামেরা এবং বেশ কিছু পার্কিং সেন্সর আছে। লিঙ্কের কোন থেকে লেখা আছে, এটা যদি আমরা প্রেস করি তাহলে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে এই মাসের 5 তারিখে তারা অফিসিয়ালি অ্যানাউন্স করবে। বাট একটা দুটো গাড়ি আপনার রেখে দেয় এখন বড় বড় শোরুমগুলোতে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আমরা মোটামুটি জানি আর কি, যে প্রাইস বা কি ইনফরমেশন, যদিও অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করে নেই অনেক কিছুই। তো এটা অ্যারাউন্ড 500 লিটারের মতো, এটাও কিন্তু অফিসিয়ালি তারা এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। তো অ্যারাউন্ড 500 লিটারের মতো হবে কার্গো স্পেস। আর অবশ্যই হাইড্রোলিক কার্গো পাচ্ছেন আপনারা। যেটা বলতেছি যে মডেল 3 থেকে এটা কেন আমি চুজ করব, এটা দেখুন রিয়ার এগুলো বডি এবং চ্যাসিসের সব হচ্ছে অল অ্যালুমিনিয়াম বডি চ্যাসিস। আপনার রিয়ার স্পয়লার, এয়ার সাসপেনশন, তারপর পপ আউট ডোর হ্যান্ডেলস, সবগুলোতে হচ্ছে আপনার ইলেকট্রিক সিট। পাশাপাশি এখানে দেখুন রিয়ারে আপনারা পাচ্ছেন, প্যাড পাচ্ছেন, আনবিলিভেবল। ধরেন এটা একটু পরে দেখাচ্ছি আমি। তার পাশাপাশি হারমান কার্ডন সাউন্ড স্পিকার, এবং হচ্ছে আপনারা ফ্রেমলেস ডোর। তাহলে আমি কী কারণে এই গাড়িটা চুজ করবো না টেসলা মডেল 3-র পরিবর্তে। এবং সেই সঙ্গে এই জায়গায় যদি আমরা আসি, এটাতে 19 অথবা 21 ইঞ্চ হুইলস, যেহেতু এটা পারফরমেন্স এডিশন। এখানে মনে করতেছেন যে এইখানে এতটুকু কেন, এটাতে এয়ার সাসপেনশন আছে, এটা ডাউন করা যায়, আবার আর একটু 4 আঙ্গুল বা তার একটু উপরে এটা আপনি এয়ার সাসপেনশন করে উঠাই নিতে পারেন, সমস্যা নেই। তো এটা পারফরমেন্স এডিশনটা ডুয়েল মোটরসের, এখানে হচ্ছে 21 ইঞ্চ হুইলস, এবং মিশলিন টায়ার সাইজ হবে 255/40 আর 21। সেই সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন ওরা লিঙ্ক অ্যান্ড কোর ব্রেক ইউজ করতেছে, আপনি চাইলে ব্রেম্বো ব্রেকটা ইউজ করতে পারেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতেই পাচ্ছেন, যেহেতু অনেক ডাউন করে দেওয়া আছে এয়ার সাসপেনশনের কারণে, আপনারা চাইলে এটাকে আরেকটু উপরে উঠাইতে পারেন, সমস্যা নেই। আর আমি যদি ফ্রন্টে আসি, গাড়িটা ড্রাগ কফিশিয়েন্ট হচ্ছে মাত্র 0.198 সিজি, অর্থাৎ খুবই বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স প্রদান করা হচ্ছে। এবং এই জায়গায় দেখুন, এই জায়গায় ফুল হচ্ছে আপনার এলইডি ডে টাইম রানিং লাইট আছে, যেটা দিনের বেলা এবং রাতের ভিজিবল থাকবে। সেই সঙ্গে এই জায়গায় লাইটটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলইডি ডে টাইম রানিং লাইট। লোগোটা অনেকটা জিখারের মতো, কারণ হচ্ছে জিলির গাড়ি এগুলো। এবং এখানে 360 ক্যামেরা আছে, তার পাশাপাশি একটা ফাংশনাল গ্রিল আছে। যেটা আমি বললাম যে ট্রাক প্রফেশন হচ্ছে মাত্র 0.198 সিডি, অর্থাৎ বুঝতেই পারতেছেন অসাধারণ একটা গাড়ি, খুবই পছন্দনীয় একটা গাড়ি।
যে আপনি গাড়িটার ম্যাটেরিয়ালসগুলো দেখলেই আপনি বুঝতে পারতেছেন। আবার এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো, দুটো চার্জিং পোর্ট। এইখানে টুইস্টটা হচ্ছে ওরা এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করে নেই। তবে জিরো টু কী বলে আপনার 0 to 100 তো 3.5 সেকেন্ড বললামই। আর এই চার্জিং সিস্টেমটা যদি আপনারা ফাস্ট চার্জারটা ইউজ করেন, কারণ যেখানে এখন নতুন গাড়িগুলো 2025 সালের গাড়িগুলো ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার সময় নিচ্ছে 12 থেকে 15 মিনিট, 12 মিনিট, 11 মিনিট। কাজে এটাও 11 থেকে 12 মিনিটই সময় নিবে বা 15 মিনিট। আর স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় নেয় 8 থেকে 10 ঘন্টা 95 কিলোওয়াট ব্যাটারি প্যাক থেকে চার্জ করার জন্য। তো আমি যদি একটু ঘুরে ঘুরে দেখি এটার উচ্চতা, হাইট এবং লেন্থ সম্পর্কে একটু বলি। তার আগে আমি আচ্ছা ইঞ্জিনের দিকে পরে যাব। উচ্চতা হচ্ছে আপনার 1.463 মিটার, লেন্থ হচ্ছে 5.02 মিটার, অর্থাৎ টেসলা মডেল 3 থেকে অনেক লম্বা গাড়ি। যার কারণে আমি বলতেছি এয়ার সাসপেনশন, রিয়ার স্পয়লার, অল ইলেকট্রিক সিট, 0 to 100 3.5 সেকেন্ড। তাহলে আমি কেন না এটা কিনবো? এটা এখন বলতে পারেন যে টেসলা বা টেসলা এখন ওই টেসলা নাম বাঙ্গাই খাওয়ার দিন শেষ আর কি। তো এখন অনেকেই ধরেন যে যারা চাইনিজ মার্কেটে থাকে, যার কারণে হচ্ছে আপনার চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো চুজ করতেছে, কারণ অনেক বেটার কিছু প্রোভাইড করে এবং অবশ্যই ট্রাস্টফুল। সো হাইট 1.46 মিটার, লেন্থ হচ্ছে 5.02 মিটার, হুইল বেস হচ্ছে আপনার 3.0 মিটার এবং ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.96 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স আপনার 1.96 মিটার। যেটা বললাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার একটু কম দেখা যাচ্ছে, কারণ এয়ার সাসপেনশন আছে, এটা অনেকটা নিচু করা আছে গাড়িটা। এখানে আপনার NFC কার্ড ইউজ করতে পারবেন। এবং আমি সামনে ইয়েটা ওপেন করি, যেহেতু ফুল ইলেকট্রিক গাড়ি, ফুল ইলেকট্রিক, এটার অল হুইল ড্রাইভ ভার্সন। সামনের বোনেটটাও আপনার হচ্ছে হাইড্রোলিক এবং দুটো ইলেকট্রিক মোটর আছে, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে। পাওয়ার আউটপুটটা বলি, পাওয়ার আউটপুট হচ্ছে 789 হর্স পাওয়ার, 789 হর্স পাওয়ার অ্যালং উইথ 810 নিউটন মিটার অফ টর্ক। বুঝতেই পারতেছেন। তো 0 to 100 3.5 সেকেন্ড, সর্বোচ্চ স্পিড 250 কিলোমিটার/আওয়ার। তো যাই হোক, এটা একটু ক্লোজ করে দেই। গাড়ির কোয়ালিটি দেখলে, এখন চাইনিজ ইলেকট্রিক গাড়ির আসলে কোয়ালিটি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, সে যার কারণে আর এখন ইভি মার্কেট ডোমিনেট করতেছে। এখানে দেখুন 360 ক্যামেরা পাচ্ছে এবং কোনো অ্যাঙ্গেলে গাড়িটি, এইগুলো কোয়ালিটি দেখলেই বোঝা যায় আসলে যে এই গাড়িটা কতটুকু কী হতে পারে। এখানে দেখুন NFC কার্ড, যেটা বললাম যে ইউজ করতেছে, ফ্রেমলেস ডোর, হারমান কার্ডন সাউন্ড স্পিকার, সফট ন্যাপা লেদার। তো এগুলো সার্চ করে দেখেন, ন্যাপা, এগুলো হচ্ছে আলকেন্টারা, হারমান কার্ডন সাউন্ড স্পিকার, তাহলে বুঝতে পারবেন যে আসলে এর দাম কেন এরকম হয়। সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক, এভাবে আপনারা আগায় পিছিয়ে নিতে পারেন। সেই সঙ্গে আপনি যদি একটু ভিতরে বসি, এখানে দেখুন অটোহুড থেকে শুরু করে কি নাই, এই জায়গায় একটা হারমান কার্ডন সাউন্ড স্পিকার আছে এবং ভিতরের ডিজাইনটা দেখুন কত সুন্দর পরিপাটি। এটা সম্পূর্ণ হচ্ছে অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস দেওয়া। এখানে একটা আপনার দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনার স্টিয়ারিং হুইলসটা শেক করতে সাহায্য করে আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন। তার পাশাপাশি এখানে দেখুন কম্পার্টমেন্ট বক্স আছে, সেই সঙ্গে চেহওয়া জান ইংওয়ান, চেহওয়া জান ইংওয়ান। 抱歉，暂不支持此功能。 তো এটার ল্যাঙ্গুয়েজ ইংলিশে কনভার্ট করা যায় না, তবে গ্লোবাল মার্কেটে অবশ্যই আপনারা ইংলিশে কনভার্টেবল পাবেন, সমস্যা নেই। ইভেন হচ্ছে এটা করে কেমন, যেমন আমি এখন অনেককেই চেষ্টা করতেছি যে লেফট হ্যান্ড ড্রাইভ, রাইট হ্যান্ড ড্রাইভগুলো এখনও ওরা আমাদেরকে দিচ্ছে না এখানে চাইনিজ মার্কেট থেকে, যাতে কারণে একটু ভেজাল। লেফট হ্যান্ড ড্রাইভ যদি আপনার ইংলিশ ইন্টারফেস সহ কেউ এটা ইম্পোর্ট করতে চায়, আমি হেল্প করতে পারি, এরকম একটা বিষয়। রাইট হ্যান্ড ড্রাইভ অনেক ঝামেলা, রাইট হ্যান্ড ড্রাইভ ওরা আপাতত অফিসিয়ালি দিচ্ছে না, যার কারণে এটাকে নিয়ে থার্ড পার্টির মাধ্যমে রাইট হ্যান্ড করে আবার এগুলি অনেক ঝামেলার মধ্যে, যার কারণে আমি বাংলাদেশের মার্কেটে অনেকেই আমাকে জিজ্ঞেস করলেও আমি এখনও এই বিষয়টাকে হেল্প করতে পারি না। তবে লেফট হ্যান্ড ড্রাইভ যে মার্কেটগুলো আছে, আমি ইথিওপিয়ার মার্কেট বলেন বা এরকম লেফট হ্যান্ড ড্রাইভ মার্কেটে আমি বেশ কয়েকজনকে আপাতত হেল্প করছি যে গাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য।
ইনশাল্লাহ হয়তো বা ওরা এই প্রবলেমগুলো সলভ করতেছে আপনার, যে রাইড অ্যান্ড ড্রাইভ লোকাল মার্কেট থেকে দেওয়া যায় কিনা বা হচ্ছে না, ইন দ্য ফিউচারে হয়তো বা আমরা এটা করতে পারবো। এবং সাউন্ড স্পিকারগুলো দেখুন 1 2 3 4 4টা সাউন্ড স্পিকার এই জায়গায় হারমান কার্টুন পাচ্ছেন, এই জায়গায় একটা আছে, 5টা, টোটালি মনে হয় 6টা সাউন্ড স্পিকার থাকার কথা। তো যাই হোক, এটাতে ইন্টারফেসে সব কিছু হচ্ছে আপনারা চাইনিজে পাচ্ছেন, তবে এটাকে কনভার্ট করা যায় ইংলিশে গ্লোবাল মার্কেটের জন্য। আর লেদার অ্যাডজাস্টিং হুইলস, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, অবশ্যই অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং খুবই পরিপাটি একটা গাড়ি। আমার কাছে খুবই পছন্দ হয়েছে যে এই গাড়িটা। এবং এখানে একটা ছোট স্ক্রিন আছে, সব কিছু এটা ফিউচারিস্টিক ডিজাইন, দেখলেই বোঝা যায়। এবং এইখানেও আপনারা সেলটি স্পিড দেখতে পাবেন। এখন অনেকে বলতে পারে এই এতটুকু কেন, এটা অটোমেটির মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি এখানে দেখুন ওয়ালেট চার্জারগুলো আছে, এবং এই জায়গায় টু কাপ হোল্ডার, যেটাকে আপনারা এইভাবে হিডেন করে দিতে পারেন। অসাধারণ কোয়ালিটি। এবং এটা থেকে এই জায়গায় আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আপনারা। এবং সেই সঙ্গে আমরা যদি উপরের দিকে একটু দেখি, উপরের দিকে এখানে হ্যাচেট বাটনটা, সেই সঙ্গে এগুলো সব অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস। একটা বিগ প্যানারোমিক গ্লাস রুফ পাবেন, এটা কিন্তু সানরুফ না, এটা ওপেন করা যাবে না। এবং সেই সঙ্গে এই জায়গায় দেখুন, এই জায়গায় মিরর পাচ্ছেন আপনারা, তার সঙ্গে লাইটও পাবেন। এগুলো সব হচ্ছে অ্যালকান্টারা ম্যাটেরিয়ালসের দেওয়া। তো যাই হোক, আমি একটু সেকেন্ড রোটাতে যাই, তারপরে আপনাদেরকে আরও ইনফরমেশনগুলো বলতেছি। এটা খুবই পছন্দনীয় একটা গাড়ি। সেকেন্ড রোটাতে দেখুন, এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাবো আমি, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি এখানেও হারমান কার্ডন সাউন্ড স্পিকার, এই জায়গায় হচ্ছে আপনার দুটো এয়ার ফ্যান, এখানে এসি দেওয়া আছে, এসি বলতে আবার ইউএসবি পোর্ট দেওয়া আছে। আর এখানে আর্মরেস্টটা একটু নামায় দেখাই। তো আর্মরেস্টের সঙ্গে এখানে অবশ্যই টু কাপ হোল্ডার সামনের দিকে পাবেন আপনারা, এটাকে হিডেন করে দিতে পারেন। এখানে দেখুন খুবই সুন্দর লাক্সারি একটা গাড়ি। আর সেই সঙ্গে এই প্যাকটা কোন জায়গায় ওপেন, রাইট সাইডে একটাই প্যাড দেওয়া আছে, যেটা আপনাকে ওই সাইড থেকে ওপেন করতে হবে। যাই হোক, এখানে দেখুন উপরের দিকে বিগ প্যানারোমে একটা গ্লাস রুফ, আমি যেটা বলতেছি গ্লাস রুফ আছে, সান রুফ নাই। এবং সবগুলো সিট হচ্ছে আপনার ইলেকট্রিক, অর্থাৎ আপনি চাইলে সিট হিটিং, সিট মাসাজ সবগুলোতে অ্যাক্টিভেট করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো প্যাডটা কই থেকে ওপেন করে যেন, দিন চালাইলাম আবার আজকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে নর্মালি একটা প্যাড দেওয়া আছে, যে আপনি যে ফ্যাসিলিটিসগুলো প্যাড থেকে এক্সপেক্ট করেন, অর্থাৎ হচ্ছে পিছনের দিকে এন্টারটেনমেন্টের জন্য আপনারা ইউজ করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে আপনারা এটাকে সিট হিটিং, সিট মাসাজগুলো অ্যাক্টিভেট করতে পারবেন। মেবি চার্জ নাই এখন। তো যাই হোক, এটা অত ইম্পর্টেন্ট না। এখন এটার প্রাইসটা বলে রাখি। প্রাইসটা হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার, আমি যেটা দেখাচ্ছি পারফরমেন্স এডিশনটা, 32 থেকে 35 লক্ষ টাকার মধ্যে। তো 35 লক্ষ টাকার মধ্যে ইয়ার সাসপেনশন, হারমান কার্ডন সাউন্ড স্পিকার, রিয়ার স্পয়লার, আপনার অল ইলেকট্রিক সিট, ব্রেম্বো ব্রেক, এর থেকে আর কি চায় মানুষ। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।